হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ডস টু লিভের ক্লিপস চ্যানেলে। শুনতে থাকুন, দেখতে থাকুন এবং শিখতে থাকুন। 99 সালে হচ্ছে আমি আমার এক সিনিয়র ভাইয়ের প্রাইভেট ক্লিনিকে, যিনি আমাদের নোয়াখালী ম্যাটস থেকে পাশ করেছেন আমাদের অনেক আগে, সিনিয়র একজন ভাই। তো ওনার ক্লিনিকে হচ্ছে আমি একটু কাজের অফার পেয়েছি। সেই ভাইয়ের বাড়ি ছিল সিলেটে, ওনার ক্লিনিকটাও সিলেটে ছিল। তো ওখানে দিনগুলো ভালোই যাচ্ছে, ওনার সাথে প্র্যাকটিক্যালি দেখছি উনি কাজ করছেন কিভাবে, বা পেশেন্ট রিসিভ করছেন কিভাবে, পেশেন্টকে ডায়াগনোসিস করছেন কিভাবে। এগুলি ওনার সাথে থেকে আসলে 1 বছর আমি অনেক কিছু লার্ন করেছি। তারপর 2000 সালে এসে সেখানে আরেকটি মেয়ে কাজ করতো, সে হলো আয়ার কাজ করতো। আপনি কোন ডিপার্টমেন্টে ছিলেন? আমি হলো ক্লিনিকের মানে ফিজিক্যাল যে ইয়াটা ছিল ওই ডিপার্টমেন্টে। ওনার হলো ক্লিনিকটা খুব বেশি বড় কিছু ছিল না, ছোট্ট একটা ক্লিনিকে জাস্ট হলো উনি আউটডোর হিসেবে পেশেন্ট দেখতেন। আর 2-3টা হয়তো বা খুব সিরিয়াস, অনেক বেশি জ্বর নিয়ে আসছে বা অনেক বেশি পেট ব্যথা, ওইরকম হয়তো কিছু পেশেন্ট উনি 2-4 জনকে ভর্তি রাখতেন একদিনের জন্য, বা বিকেলে চলে যাবে এরকম। আর মূলত ছিল ওটা আউটডোরে পেশেন্ট দেখানোর একটা ইয়ে। ওখানে ওই মেয়েটা জয়েন করার পরে ওই মেয়েটা ছিল হিন্দু। তা আমার সাথে ভালোই তার আসা যাওয়া, পাশাপাশি বাসা, আসা যাওয়া একসাথে হতো। ওই মেয়েটার বিয়ের আগে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, ছেলেটাও হিন্দু। তো আমি আবার অত কিছু জানতাম না তাদের যে এরকম রিলেশন ছিল, বা তার মা আবার অন্য জায়গায় মেয়েটিকে বিয়ে দিয়ে দেয় কারণ সেই ছেলে নাকি যৌতুক চেয়েছিল। এগুলো তাদের মানে ভিতরের কথা, অত কিছু আমি খুব ভালো জানতাম না। তারপর হঠাৎ করে একদিন 2020 সালের 27 মার্চ বাসায় যাচ্ছি আমরা, আমি এবং ওই মেয়ে, যেহেতু পাশাপাশি বাসা। তো আমাকে ও বললো যে আপা আমরা, তার কিছুক্ষণ আগে আবার ওর হাজব্যান্ড এসে ওকে বলছে যে বাসায় যাবা কি না। তো ও বললো যে আমি আপুর সাথেই যাব। হ্যাঁ, আপু আবার একা যাবে, তুমি যাও, আমি ওনার সাথে যাব। তো আমরা দুজন কাজ শেষ করে 8টা, 8:15 দিকে হবে ওই ক্লিনিকটা থেকে বের হলাম রিক্সায়। বের হয়ে ঠিক 1-150 গজ দূরে হবে আমরা গেলাম মাত্র রিক্সাটা। তখনই হঠাৎ করে মানে মনে হলো, মানে রিক্সাটা যাচ্ছে, হঠাৎ করে মনে হলো কিছু একটা মুখে এসে পড়লো। মানে আমি তখন মানে ওকে বলতেছিলাম যে কি যেন একটা মুখে এসে পড়লো, মানে খুব বেশি যে জোরে এসে পড়ছে তাও না, মনে হলো ওরকম ছিটা ফোটা কিছু একটা এসে মুখে পড়লো। তারপর ওকে কথা বলতে বলতে দেখি আমার মুখটা পুরা ফুলে যাচ্ছে, ফুলে গিয়ে মানে জ্বলতেছে, আমি আর কিছু বলতে পারতেছি না। তো ও ছিল আমার ডান পাশে, আমি ছিলাম বাম পাশে, রিক্সার হুডটা হলো তোলা ছিল। ও মানে ও তো টার্গেটটা ছিল, মানে ওকে মারতে গিয়ে মানে হ্যাঁ ওরও লেগেছে, পাশাপাশি আমারও সাইড দিয়ে এই সাইডটাতে এসে পুরোটা লাগলো। এবং কি হুডতলা রিক্সার ভেতরে? হ্যাঁ, হুডতলা রিক্সার ভিতরে, এবং রিক্সাটাকে ও ড্রাইভারকে ধরে দাঁড় করাইয়ে ওইটা মারলো। আর আমরা দুজন কথা বলতে বলতে যাচ্ছি, আমরা আর ওইটা খেয়ালই করি নাই যে রিক্সাওয়ালাকে ও দাঁড় করাইয়ে এরকম করে, মানে আপনারা পুরো ব্যাপারটা একদমই মানে আউট অফ সেন্স, মানে যে এরকম কিছু হতে পারে। আমরা দুজন তো দিব্যি গল্প করতে করতে যাচ্ছি, কিছু একটা নিয়ে হয়তো বা দুজন হাসাহাসিও করতেছিলাম, ওরকম একটা মুহূর্ত। তারপর যখন ও বলতেছে আপা আমার মুখ জ্বলে যাচ্ছে, ওর সাথে সাথে কী করলো, ওর চোখটা এরকম ঘষা দিল। আমি আবার মানে কিছুই করতেছি না, আমি শুধু এমনিতেই বলতেছি যে কি করব এখন, কি করব। আর ও হলো ওই ঘষা দেওয়াতে ওর একটা চোখ সাথে সাথে একদম ড্যামেজ হয়ে গেছে, এবং ওরও এই পুরাটা অংশ, তারপরে এই পুরাটা অংশ ওরও অনেক বেশি বার্ন, গলা টলা সহ। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.